আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান। ঠিক যেমনটি দেখছিলেন, আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে মোশন ট্র্যাকিং মেক করা যায়। তো ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে টাইপ টুলটা নিব, নিয়ে এখানে টাইপ করব। দেন আমি টাইপ করছি মোশন ট্র্যাকিং। একটু নিচে এসে আবার টাইপ করব, আপনি আপনার মতো করে করবেন। আমি টাইপ করছি প্রিমিয়ার প্রো। আমাদের টাইপ করা শেষ হলে আমাদের লেয়ারটা সেট থাকা অবস্থায় আমরা গ্রাফিক্স প্যানেল যাব। গ্রাফিক্স প্যানেল থেকে এডিটিংকে আমরা কাস্টমাইজ করব। দেন আমরা সিলেকশন টুলটা নিব, নিয়ে এখানে আমাদের প্রথম লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে একটু ছোট করে নিব। দেন দ্বিতীয় লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিব। প্রথম লেখাটাকে আমরা সিলেক্ট করে আমাদের গ্রাফিক্স প্যানেল থেকে এডিটে আসবো। এডিটে এসে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারি। আমি রেড দিচ্ছি। দেন আমরা এখানে রেগুলার থেকে বোল্ড দিয়ে দিব। এলাইন থেকে আমরা এখানে হরিজন্টাল করে দিব। দ্বিতীয় লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এটা রেগুলার থাক। আমরা এটাকে অ্যালাইন থেকে হরিজন্টাল করে নেব। এটাকে একটু এটার সমান করে দিব। আমরা ট্র্যাকিংটাকে বাড়িয়ে দিব, এতটুকুই রাখবো। আমরা একটু উপরে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো নিউ লেয়ার। এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেলে একটা ক্লিক করব। এখানে এটাকে ভালোভাবে আমাদের লেখা অনুযায়ী সাইজ করে দিব। দেন আমরা এটাকে আর একটু চিকন করে নিব, এতটুকু রাখবো। আমরা উপরের লেখার সাথে মিলিয়ে দিব এটাকে, যাতে করে না ধরা যায়। ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে স্কেল লক এটাকে অফ করে দিব, লক করে দিব। এটাকে একটু ছোট করে নেব, এতটুকু রাখবো। এটাকে একটু রোটেশন করে নেব। আমরা এতটুকুই করব। আমরা চাইলে আর একটু কমে দিতে পারি, এতটুকু রাখবো। দেন আর একটু রোটেশন করে নেব। আমরা এটার সাথে মিলিয়ে দিব। এখন আমরা পূর্বের মতো আমরা এখানে আবার নিউ লেয়ারে যাব, গিয়ে আমরা ইলিপসে ক্লিক করব। দেন আমরা এটাকেও একটু ছোট করে নেব। এতটুকু রাখবো। দেন আমরা এটার পজিশনটা চেঞ্জ করে নেব। এটার মাথায় রাখবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। এখন আমরা আমাদের নিচের লেখাটা যেহেতু অনেকটাই নিচ হয়ে গেছে, আমরা এটাকে আর একটু উপরে নিয়ে যাব। ওকে, এখন আমরা আমাদের যে লেয়ারটা, এই সবগুলো লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের যে গাড়ির লেয়ার এটা অনুযায়ী করে দিব। দেন আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে নেক্সট করে দেব। তাহলে আমাদের মোশন ট্র্যাকিং এর কাজ শেষ। এবার শিখবো আমরা কিভাবে গাড়ির সাথে আমাদের যে মোশন ট্র্যাকিং এটাকে মুভ করা যায়। এখন আমরা আমাদের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে আসবো। ইফেক্ট কন্ট্রোলে এসে আমাদের কার্সারটা প্রথমে রাখবো। প্রথমে রেখে আমরা একটা কিপে নিব। একেবারে শেষে আসবো বা শেষের একটু আগে আমাদের কার্সার রেখে আমরা এটাকে একটু ছোট করে নিব, এতটুকু রাখবো। আমরা প্রথমে চলে আসবো। এসে আমরা গাড়ির যে স্থানের সাথে মুভ করব, ওই স্থানের সাথে আমরা এটাকে বাজিয়ে দেবো। আমরা যদি এখানে একটু জুম করে নিই, 100 জুম করে নেব। আমরা পজিশনের একটা প্রিফেন নেব। আমরা যদি কিবোর্ডের শিফট এবং রাইট অ্যারো ক্লিক করি তাহলে 5 পয়েন্ট পরে যাবে। 5 পয়েন্ট পরে গিয়ে আমরা এখানে পজিশনটা ঠিক করে দেব। দেন আমরা আবার লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা 5 পয়েন্ট পরে যাব। আমরা আগের মতো আমরা যেখানে রাখবো ওখানে আমরা বাজিয়ে দেব। দেন এখানে আমরা 5 পয়েন্ট পরে যাব। এখানে পজিশনটা ঠিক করে দেব। দেন আমরা এরকম করে সবটাই করে নেব।
ওকে, এখন যদি আমরা একটু প্লে দিই, আগে আমরা এটাকে ফিট করে দেবো। দেন ওকে, এখন যদি আমরা প্লে দিই, আমি যেহেতু ফার্স্ট ফ্রেম করে করছি ওই জন্য একটু তো নড়াচড়া করবেই। আপনারা চেষ্টা করবেন 2-3 ফ্রেম করে করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল মেক করে থাকি। তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।